যে এখানে একটা দৈর্ঘ্য 17 বছর পর্যন্ত একটা সিন্ডিকেট ব্যবসা করতে এককভাবে, তবে আমাদের এই কুমিল্লার এই শাসন গাছের মধ্যে এককভাবে একটা সিন্ডিকেট এশিয়া লাইনে ব্যবসা করতেছে এককভাবে। এটাকে যাত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে শুনতে পাইতাম, যাত্রীদের কাছ থেকে বিভিন্নভাবে বেশি বেশি ভাড়া আদায় করতো, বেশি বেশি ভাড়া আদায় করতো। এই জন্য অনেকে ট্রান্সপোর্ট করতে চায়, যদি সরকারের অনুমতি নেই তারা ট্রান্সপোর্ট করলে তোলে যে আমি বাধা দেওয়ার কিছু না। আমাকে বলছে বারবার, আমাকে নিয়ে চেষ্টা করছে কথা বলে, আমি তাদের সাথে বসিও নেই। কারণ বসলে দেখা যাবো একটা আমাকে ব্যবহার করার চেষ্টা করছে, আমি না আমি বসবো না এর ভিতরে। সরকার অনুমতি দিলে বাদ চলবে। আর আসলে যেটা চলা দরকার, আমাদের এই বৈষম্য এই আন্দোলনটা কেন হয়েছে? আন্দোলনটা হয়েছে তো জনগণের জন্য। জনগণ যেখানে সেবা বেশি পাবে, জনগণ যেখানে কম টাকা দিয়ে যাতায়াত করতে হবে, জনগণ যেখানে কম টাকা দিয়ে বাজার করতে হবে, এটাই তো আমাদের আন্দোলন। আমাদের বিএনপির তারা এত বছর ধরে সংগ্রাম করছে শুধু এটার জন্যই। তো জনগণের যেখানে উপকার হবে সেখানে আমরা থাকতে হবে। তারপর আমি চাই এই ট্রান্সপোর্ট আরও খুলে প্রতিযোগিতামূলক ব্যবসা করুক, এককভাবে নয়। এককভাবে থাকলে তো এটা হচ্ছে জুলুম নির্যাতন করতে পারে, বেশি ভাড়া নিতে পারে। আমি চাই আরও ট্রান্সপোর্ট হোক, হয়ে সেটা এখানে প্রতিযোগিতা হোক, প্রতিযোগিতা হলে জনগণের লাভ হোক। যেমন এশিয়া লাইনে শুনছি, এশিয়া লাইনে 250 টাকা করে নেয়, এখন যেটা নতুন চালু হয়েছে এটা 200 টাকা নেয়, আবার আরেকটা নতুন চালু হয়েছে 150 টাকা নেয়, তাহলে জনগণের লাভ। আমরা তো যেটা তো কম নিবে এটার পক্ষে আমাদের থাকা উচিত। যেখানে জনগণ লাভ হবে সেখানে বিএনপি, আমি মনে করি যেখানে জনগণের লাভ হবে সেখানে আমরা থাকতে হবে। তারপর আমি মনে করি এটা মিলের ভিতরে থেকেই করা উচিত। এটা এতদিন তো একটা সিন্ডিকেটের মাধ্যমে কাজ চলছে, একক। আমি ছাড়া কেউ থাকতে পারবে না, আমি ছাড়া কেউ খেতে পারবে না। আর এটার বিরুদ্ধে এই আন্দোলন, এই আমাদের এই কুমিল্লার বাস টার্মিনালগুলো নিয়ন্ত্রণ করে এককভাবে তারা যাত্রীদের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্নভাবে ভাড়া আদায় করে। কোন নির্ধারিত সরকার যে নির্ধারিত ভাড়া দিয়েছে এই ভাড়াগুলো আদায় করে না, ইচ্ছা মতো তারা ভাড়া আদায় করছে। এটার বিরুদ্ধে যেমন আমরা এই 16 বছর ধরে আন্দোলন করছি, শুধু এই জুলুম নির্যাতনের যারা শিকার হয় তাদের পক্ষে আমাদের আন্দোলন। এখনও যদি এটা চলে তাহলে এটা বড় দুঃখজনক ঘটনা। এখন যদি নতুন নতুন সার্ভিস চালু হয়, নতুন নতুন সার্ভিস বিভিন্ন টাইমের থেকে চলে, ভাড়া কম নিলে তো এটা জনগণের লাভ। এটা তো আমি মনে করি তাদের এই যারা ভাড়া কম নেবে, ভাড়া কম নিয়ে জনগণকে সেবা দিবে, আমরা তাদের পক্ষেই আমাদের থাকা উচিত। জনগণ যেখানে সুবিধা পাবে সেখানে আমরা থাকতে হবে।